প্রত্যেকদিন আমার ডেইলি ব্লগগুলো আমি ফেসবুকে 16.9 রেটিওতে ছেড়ে থাকি। তার জন্য কি ফেসবুক আমাকে কোনো রকম কন্টেন্ট ইস্যু দেয় না? ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কোন অ্যাপসের মাধ্যমে এডিট করি আর সবটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকালে উঠে পরে আমার যে কাজগুলো থাকে সব কটা কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আমি তো সকালে দুটি মতো মুড়ি খেয়ে থাকি, আপনারা তো সকলেই জানেন। তো সেই কারণে এই মুহূর্তে চলে এসেছি রান্নাঘরেতে মুড়ি খাওয়ার জন্য। আর আমি সকালে মুড়ি খাবারটা বেশিরভাগ দুধ দিয়েই কমপ্লিট করে থাকি, কারণ আমার দুধটা ভীষণ একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে। এই দুধ মুড়ির সাথে যদি দুটো মতো বিস্কুট নেওয়া হয় তাহলে তো আমার পুরো জমেই যায়। সেই কারণে আমি যেদিনকে দুধ মুড়ি খেয়ে থাকি দুটো মতো বিস্কুট নিয়ে থাকি। তবে যদি একটু শরীরটা খারাপ লাগে, যদি কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেদিনকে কিন্তু বিস্কুটটা অ্যাভয়েড করি, কারণ বিস্কুট আর দুধে খেলে একটু বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। দেখো ওইদিকে থালায় করে মুড়িও নিয়ে নিয়েছি, আর ওইদিকে 1 গ্লাস মতো জলও নিয়ে নিয়েছি। রান্নাঘরটা এবারে ভালো করে কোপার দিয়ে দিই। আমাদের বাড়িতে 3টে থেকে 4টে মতো বিড়াল রয়েছে। এই বিড়ালগুলো কিন্তু এই কিছুদিনের নয়, বিড়ালগুলি আমার শ্বশুর বাড়িতে বংশ পরম্পরা চলে যাচ্ছে। মিনিমাম হয়তো 3টে মতো বংশ হবে এই বিড়ালগুলো আমাদের বাড়িতে রয়েছে। তবে একই বিড়াল নয়, তার বাচ্চা দিয়ে ওই রকম করে রয়ে গিয়েছে। আমাদের বাড়ির থেকে কিন্তু বিড়াল যাবে না। এই যে দেখুন, আমি খেতে বসেছি, ঠিক কোথা থেকে চলে এসেছি। সেই কারণে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হয় যেন কোপাটা দিয়ে রাখি, কারণ রান্নাঘরের কোপার যদি ওরা একবার খোলা পায় ওরা কিন্তু ঠিক ঢুকে যাবে। তবে সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন নাকি আমি কিন্তু জানি না, রান্নাঘরের কোপারটা খোলা থাকলেও যদি কোনো জিনিস নামানো থাকে ওরা ঢুকে বটে, কিন্তু চট করে খুব একটা মুখ দেয় না, জানেন তো। তো সেই কারণে খুব একটা বেশি ভয় লাগে না। আর যেহেতু সবসময় আমাদের বাড়ির মধ্যেই থাকে, তো সেই কারণে খুব একটা বেশি ভয় লাগে না। প্রত্যেকটা দিন সকালে উঠে পড়ে এই সিঁড়িগুলোর কাছটিতে মুড়ি খেতে বসি, আর বিড়ালগুলো ঠিক আমার কাছে এসে বসে, মানে প্রত্যেক দিন সকালের সঙ্গী বলতে পারেন। যাই হোক, ওইদিকে তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর সোনামাও এখনো পর্যন্ত আসেনি। ওইদিকে ঠাকুমা বসে গিয়েছে সবজি বানানোর জন্য, আর মা বাসি পাট সব কিছু বাগিয়ে পরেই মাঠ গিয়েছে। মা বললো আজকে একটু তাড়া রয়েছে, খেপে আমি মাঠ চলে যাচ্ছি, তাহলে ঘাটাতে জালটা না হয় দিয়ে দিবি। তো সেই কারণে ঘাটাতে জাল দেওয়ার জন্যই আমি এইদিকে কাঠগুলো আরে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে তো বলেইছি এখন আমাদের বেগুন খাড়িতেই বেশিরভাগ রান্না করা হচ্ছে। তবে এই কিছুদিন আগেই কটা মতো কাঠ বাবা নিয়ে এলো, সেই কারণে কাঠেই রান্না করা হচ্ছে। বেগুন খাড়ি মাঝে মধ্যে দিতে হচ্ছে, কারণ শুধু কাঠ জ্বালিয়ে দিলে কাঠটা কিন্তু মাঝে মধ্যে নিমে যেতে পারে। তবে এই বেগুন খাড়িগুলো দিয়ে যদি উনুন ধরানো হয় তাহলে কিন্তু উনুনটা বেশ ভালো মতো ধরে। তবে আমাদের যেহেতু বাচ্চা ছেলে নিয়ে কাজ, মাঝে মধ্যে এখানকে সেখানকে ছুটতে হয়, তো সেই কারণে কাঠটা ধরে দিয়ে গেলে এক নিশ্চিন্তে থাকি যে না উনুনটা জ্বলবে। তবে শুধুমাত্র যদি বেগুন খাড়িতে রান্না করা হয় সেদিনকে কিন্তু জালটা একটু বেশি পরিমাণেই ঠেলতে হয়, কারণ বারবার দেখতে আসতে হয় যে উনুনটা নিভে যাচ্ছে নাকি, কারণ খাড়িগুলো তো খুব একটা বেশিক্ষণ জ্বলে না, বারবার উনুনটা শুধু ধরাতে আসতে হয়। তাছাড়া কিন্তু উনুনটা বেশ ভালো মতো জ্বলে। আর তো এই ঘাটাতে জালটা শুধুমাত্র বেগুন খাড়িতে দিয়ে থাকে। তবে আমি একটা মতো কাঠ দিয়ে দিলাম, কারণ আমার এক্সট্রা এখনো পর্যন্ত অনেক কাজ রয়েছে, আর সোনামাও ঘুমাচ্ছে, সেই কারণে ভাবলাম সেরে নিই। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 8:10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমি ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, সোনামাকে খাওয়ানো, ক্লিনিং করানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। বুধবারকে তো বাড়িতে বেশ অনেকগুলো মাছ এসেছিলো, আপনারা তো দেখেইছিলেন। তো সেই মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ অনেকগুলো হয়ে যাচ্ছিলো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে তো আমাদের বাড়িতে মাছ হয় না, তো সেই কারণে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার রয়েছে, আজকে মাছগুলো ডিপ ফ্রিজ থেকে বার করলাম, আজকে মাছের ঝোল হবে। যাই হোক, চলুন মাছগুলো ততক্ষণকে গলতে দিই, ততক্ষণকে এইদিকে না হয় আমি ভাজাভুজিটা সেরে নিই। আজকে 4টে থেকে 5টা মতো দাদাভাই খাবে ডেকোরেটার্সের, এই কারণে তরকারির পরিমাণগুলো একটু বেশিই রয়েছে। আর এই যে দেখছেন, আপনার সাথে কথা বলতে বলতে আমি সব কিছুই ভুলে যাচ্ছি। প্রথমেই চাপিয়ে দিয়েছিলাম ভাজাভুজিগুলো, তবে প্রথমে যে পেঁয়াজ দেবো সেটাই খেয়াল থাকেনি। আবারও ভাজাভুজিগুলো নামিয়ে পরে অল্প পরিমাণে পেঁয়াজটাকে ভেজে পরে তারপরে আবারও ভাজাভুজিটা চাপালাম। এই যে পটল আলু কুচি কুচি করে ভাজা হচ্ছে, প্রথমেই যদি অল্প পরিমাণে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপরে এই ভাজাটা করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। এরপরে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, কারণ এই ঢাকা চাপা দিয়ে না ভাজলে খুব একটা বেশি ভালো মতো সেদ্ধ হবে না। তো যাই হোক, ওইদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর জালটা একটু কমিয়ে দিয়েছি, না হলে তো তলাতে লেগে যাওয়ার ভয় রয়েছে। আর এদিকে ঠাকুমা বললো যে 2টি মতো পেঁয়াজি করে দে, তো সেই কারণে পেঁয়াজিটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু 2বার দিতে হলো, প্রথমবারে দিয়েছিলাম একটু কম লাগছিল, দ্বিতীয়বার আবারও দিয়ে পরে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে তো পেঁয়াজিটা মাখিয়ে রেখে দিয়েছি, এই ভাজাভুজিগুলো করলেই পেঁয়াজিটা করে নিতে পাবো, তো সেই কারণে মাখিয়ে রেখে দিলাম, খুব একটা টেনশন থাকবে না। চলুন আজকে রান্না করতে করতে কটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি।
কিছুদিন আগেই ফেসবুকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তুমি যে ফেসবুকে 16.9 রেটিওতে ভিডিও আপলোড করো তার জন্য তোমাকে কোনো কন্টেন্ট ইস্যু দেয় না। হ্যাঁ গো দিদিভাই, আমাকেও কন্টেন্ট ইস্যু দেয়, তবে এইটার জন্য যে ফেসবুকের কোনো ক্ষতি হবে সেটা কিন্তু নয়। আশা করছি এইটার জন্য ফেসবুকে কোনো রকম ক্ষতি হয় না। তাছাড়া কিন্তু সবাই এই বড় ব্লগ ছাড়তো না, বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারাও কিন্তু এই বড় ব্লগগুলো ছেড়ে থাকে 16.9 রেটিওতে। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম। যাই হোক, এইদিকে আপনার সাথে কথা বলতে বলতে ওইদিকে আমি ভাজাভুজিগুলো নামিয়ে দিয়েছি, আর এদিকে এক কড়াই মতো পেঁয়াজিও করে নিলাম। এই পেঁয়াজিগুলো করার পরে এরপরে এই তেলেতে এই মাছগুলোও ছেঁকে নেবো। সেই কারণে সবার প্রথম পেঁয়াজিগুলো করে নিলাম, যাতে পেঁয়াজিগুলো করে পরে মাছটাও ভেজে নিতে পারি। চলুন এইদিকে মাছটা ভাজি, ততক্ষণকে আরেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন, দিদিভাই তুমি যে ফেসবুকে ভিডিওগুলো ছেড়ে থাকো ওই ভিডিওগুলো কোন অ্যাপসের মাধ্যমে এডিট করে থাকো। ইনশর্ট বলে একটা অ্যাপস রয়েছে, আমি ওই অ্যাপসের থেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিও এডিট করে থাকি, ফেসবুকের বলুন ইউটিউবের বলুন। আপনারা সকলেই হয়তো এই অ্যাপসটা বেশিরভাগ চিনে থাকবেন। প্লে স্টোরে যাবেন, ইনশর্ট বলে সার্চ করবেন, ওই অ্যাপসটা পেয়ে যাবেন। যারা একদমই এডিট করতে পারেন না বা এই নতুন তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই এডিট করতে পারবেন। তবে ফোনে একবার হয়তো দেখে নেবেন যে কিভাবে এডিট করছে না করছে। এই আপনারা যদি একবার বুঝে যান বা জেনে যান যে ইনশর্ট অ্যাপসটার মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করে, তাহলে কিন্তু আপনারা সহজেই এই ইনশর্ট অ্যাপসটার মাধ্যমে ভালো করে এডিট করতে পারবেন। আর এই ইনশর্ট অ্যাপসটাতে অনেক কিছু রয়েছে, অনেক রকম স্টিকার রয়েছে, অনেক রকম ফিল্টার রয়েছে, বেশ অনেক কিছু রয়েছে। আপনারা একবার ইউজ করে দেখবেন, বেশ কিন্তু ভালো। আপনাদেরকে তো বললামই যে আজকে 4টে থেকে 5টা মতো দাদা ভাই খাবে, তো সেই কারণে তরকারি পরিমাণটা বেশি রয়েছে। এদিকে মাছ ভাজা আর পেঁয়াজি করার পরে আমি সোনামাকে ওইদিকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওই মাছ ছাকা তেলেই আজকে কিন্তু লাউয়ের ঝালটা চাপিয়েছি, কারণ ঠাকুমা বেশ অনেক দিন থেকে বলছে যে মাছের তেলে লাউয়ের ঝালটা করবি, তাহলে দেখবি খেতে বেশ ভালো লাগবে। তো ভাবলাম যে আজকে বাড়িতে তো বেশ অনেকগুলো লোক খাবে, তাহলে আজকে না হয় একটু ভালো করেই করি। ওইদিকে আমি লাউয়ের ঝালটা নামিয়ে পরে এদিকে একেবারে মাছের ঝোলের মশলাটাও কষিয়ে নিয়েছি। ওইদিকে সোনামা ঘুমোচ্ছে, যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি। মাছের ঝোলটা কিন্তু ওই মাছের পোড়া তেলে করিনি, মাছের তেলটা কিন্তু আমি টাটকা তেলেই করছি। মাছের তেলে যদি লাউয়ের ঝালারে রান্না করে থাকি, তাহলে কিন্তু আমাদের বাড়ির যে ছেলেগুলো রয়েছে, সোনামায়ের পাপা বলুন, দাদা ভাই বলুন, বাবা বলুন, ওরা খুব একটা বেশি পছন্দ করে না। তো সেই কারণে মাছের তেলে খুব একটা বেশি রান্না করি না। তো যাই হোক, এইদিকে ঝোলটা ফুটে এসেছে, এবারে সব কটা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই মুহূর্তে আমি নামিয়ে দিচ্ছি। মাছগুলো একটা আলাদা বাটিতে নামিয়ে দিলাম, আর এদিকে ঝোলটা একটা আলাদা বাটি করে নামিয়ে দিলাম। আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার পর মিনিমাম এখন ঘড়ির কাঁটা 11টা মতো বাজছে। এই মুহূর্তে মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়ি যাওয়ার কারণ রয়েছে, কারণ আজকে সোনামায়ের জন্য একটু চিকেন স্টু বানিয়ে দেবো সোনামাকে, সেই কারণে আজকে মায়ের বাড়ি যাচ্ছি। আর চিকেন আরে বানালে তো আমাকে ডুব দিয়ে পরে সোনামাকে স্নান করিয়ে বাড়ি আসতে হবে, তো সেই কারণে জামা প্যান্ট একদম সব কিছু একেবারে নিয়ে চলে এসেছি। আর এসে পরে এই যে আমি সরঞ্জাম আরম্ভ করে দিয়েছি চিকেন স্টু বানানোর জন্য। মা ঠাকুমা এদিকে সব কিছু রেডি করে রেখেছিল, চিকেনটা মা কেটে রেখেছিল আর ঠাকুমা এদিকে সবজিটাও কেটে রেখেছিল। যাই হোক, এই মুহূর্তে আমার চিকেন স্টু বানানো হয়ে গিয়েছে আর সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। আর ওইদিকে মা সোনামাকে স্নান করিয়ে দিয়েছে আর আমিও আজকে স্নান করে নিয়েছি। আজকে মাথাতে একটু শ্যাম্পু করেছি। বাড়িতে থাকলে মনে হয় সোনামাকে কাকে ধরতে দেবো, বা মায়ের বাড়িতে থাকলেও আমার টেনশন হয়। তবে আজকে যেহেতু সোনামায়ের পেট ভর্তি রয়েছে আর মায়ের বাড়িতে ছিলাম নিশ্চিন্তে, তো সেই কারণে আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। আর চিকেন স্টুয়ের রেসিপিটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, তো সেই কারণে আপনাদেরকে আর বললাম না যে কীভাবে কী করেছি। আর সোনামা তো বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। আবারও করবো ভাবছি, প্রত্যেক সপ্তাহে ভাবছি একবার করে দেবো। আপনারা জানাবেন তো যে সপ্তাহে কদিন করে বাচ্চাকে এই চিকেনটা দেওয়া চলবে, এই 2 বছরের বাচ্চাকে। বাড়িতে যেহেতু একটু অসুবিধা, তো সেই কারণে ভাবছি সপ্তাহে একবার মতনই দেবো। এই মুহূর্তে বিকালে যাবতীয় যা কাজ থাকে সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত রুটিটা করা হয়নি, কারণ মা আজকে ভাতের চাল পাছুড়ছে। আমাদের যেহেতু ঘরের ভাতের চাল রান্না করা হয়, তো সেই কারণে চালটা পাছুড়ে রাখতে হয়। তাছাড়া বালি পাথর অনেক কিছু থেকে থাকে, সেই কারণে বিশেষ করে আজকে আর রুটি করা হয়নি। আমি তো একা একা রুটি করতে পারবো না, কারণ আমি খুব একটা বেশ ভালো সেঁকতে পারি না। আমি বেলতে পারি, তবে সেঁকতে একদম মোটেও পারি না। যাই হোক, আজকে রাত্রে সেরকম কোনো সবজিপাতি নেই। আজকে 4 জন বলে কিন্তু 6টা দাদা ভাই ভাত খেয়েছিল, তো সেই কারণে ভাতের পরিমাণটাও কম রয়েছে আর তরকারির পরিমাণটাও কম। তবে মা বললো যে ওই ভাতেতেই হয়ে যাবে, ভাত আর চাপাবো না, ছাকা ভাতই খাবো। আর রাত্রে তো সেরকম কোনো সবজিপাতি খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে ভাবলাম যে গরম গরম আলু ভাতে করবো আর গরম গরম তিল বাটি করবো। আজকে বাড়িতে রাত্রে খাওয়ার মধ্যে আমি, মা আর সোনামায়ের পাপা। বাবা তো রুটি খায়, রুটির সাথে তো এই তিলবাটি আরে খাবে না, তো আমাদের 3 জনের জন্যই বেশিরভাগ এই তিলবাটিটা করব। আর এর আগের দিনকে যখন তিলের ঝিঙে করেছিলাম, এই দিনে বাড়িতে কোনো রকম তিল ছোলা থাকেনি, আর সেদিনে মায়েরও একটু মার যেতে দেরি হচ্ছিল, তো সেই কারণে ভাবলাম যে মিক্সিতে একবার
মতো ঘুরিয়ে দিই, দেখি কেমন হয়। তো সেই দিনকে কিন্তু বেশ ভালো মতো ছালগুলো উঠে গিয়েছিল। তো আজকেও ভাবছি সেটাই করব। আজকেও বাড়িতে তিল ছোলা নেই, এই যে তিলগুলো একটু মতো ঘুরিয়ে নিয়েছি, তবে আজকে মনে হচ্ছে একটু বেশি পরিমাণে ঘোরানো হয়ে গিয়েছে, আর একটু কম যদি ঘোরাতাম তাহলে ভালো হতো। আর এদিকে মা গিয়েছিল সন্ধ্যের স্বাদ করতে, তো আর জেঠিমা এদিকে উঠোনে তিল পাছুড়ছিল। এখন তো প্রত্যেক চাষিদের বাড়িতে এই তিল চলে এসেছে, তো এখন তো প্রত্যেক বাড়িতে এই তিল আদায় হচ্ছে। তো জেঠিমাও তিল পাছুড়ছিল, তো বললাম যে জেঠিমা একবার মতো আমার তিলটাও পাছুড়ে দাও। কিন্তু এই কাজটা এখনো পর্যন্ত পারি না, পারলেও খুব একটা বেশ ভালো মতো পারি না মা জেঠিমাদের মতো। তো যাই হোক, এইদিকে জেঠিমা তিলটা পাছুড়ে দেওয়ার পর এইদিকে কিন্তু আমি তিলটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, যেটাকে বলে পেনানো। কারণ তোলাতে বেশ প্রচুর পরিমাণে বালি ছিল, আর তিলের যে ছোট ছোট খোসাগুলো থাকে ওই খোসাগুলোও ছিল, ওইগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক চলুন এবারে তিলটা ভালো মতো পেস্ট করে নেব। এই তিল বাটিটা কিন্তু আমরা শুধু করি না, এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাও দিই, তবে ওগুলো আলাদা পেস্ট করব, কারণ এই তিল বাটির তিলটা কিন্তু একটু ছিপে ছিপে থাকলে একটু বেশি ভালো লাগে, আর পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে পেস্ট করব। যাই হোক চলুন এদিকে এবারে তিলটা পেস্ট করে দিই। ওইদিকে তো সন্ধে হয়ে গিয়েছে, এবারে সোনামাকে খাবার খাওয়াবো, বেশ অনেকগুলোই কাজ রয়েছে। যাই হোক আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।